এনসিপি দল হিসেবে এর যে পরিচালন ব্যয়, একটা রাজনৈতিক দলের কর্মসূচি পালনে বিভিন্ন ধরনের অনেক ব্যয় হয়। এখন পর্যন্ত আমরা যেটা আপনারা বলেছেন যে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী কিংবা বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী যারা আপনাদেরকে পছন্দ করছেন তারা আপনাদেরকে এই আর্থিক সংকুলনটা দিচ্ছেন। আসলে এটাও তো বাংলাদেশের খুবই ট্র্যাডিশনাল একটা প্রসেস যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে অর্থ নিয়ে রাজনৈতিক দল পরিচালিত হয়। তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের দল পরিচালনার উৎস, অর্থের উৎস আসলে কি, বা সামনের দিনে এই উৎসে নতুনত্ব কি আনবেন আপনারা? আসলে এইটি আসলে গোটা রাজনৈতিক সংস্কৃতির বিষয়। আমরা চেষ্টা করতেছি এটা পরিবর্তন করার, কিন্তু সেটার জন্য সে ধরনের সংস্কৃতি নির্বাচন কমিশন থেকে সেই ধরনের উদ্যোগ আসলে গ্রহণ করা উচিত। আমরা ক্রাউড ফান্ডিং মডেল ডেভেলপ করতেছি, যাতে আমরা যারা সাধারণ জনগণ, একজন রিক্সাওয়ালাও যদি আমাদের দলকে সমর্থন করতে পারে, প্রবাসে থাকা একজন ভাই বোনও যদি আমাদেরকে সমর্থন করতে পারে, তারা যাতে আমাদের দলে ফান্ডে চাঁদা দিতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন পেশাজীবী যে আমাদের সমর্থক বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে, তাদের থেকেও আমরা এক ধরনের আমরা ফান্ড সংগ্রহ করছি। আর এছাড়াও আমাদেরকে যদি কেউ প্রকাশ্যে বা আমাদের দলের আদর্শ নীতির সাথে সমর্থন রেখে যদি কেউ ফান্ড দিতে চায় তারা দিতে পারবে। তবে একটি বিষয়, এটা সুস্পষ্টভাবে আমি এখানেও বলতে চাই, এর আগেও বলেছি, যে যারা অলিগার্ক রয়েছে, যারা করাপ্টেড বিজনেসম্যান রয়েছে, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, আমি নাম ধরেও বলতে পারি, বসুন্ধরা, আইসালম, এই ধরনের যারা গ্রুপ রয়েছে, আমরা কখনোই তাদের থেকে কোনো অর্থ কাদের কাছে নিচ্ছেন এটি কোনো ধারণা দেওয়া যাবে? আমরা নিচ্ছি যারা দেশপ্রেমিক, যারা আমাদের দলীয় আদর্শের সাথে এবং যাদের নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। এবং আমরা নাম প্রকাশের ক্ষেত্রে আমরা বলেছি, যদি নির্বাচন কমিশন বা যথাযথ কর্তৃপক্ষ যদি চায় যে কারা কারা আমাদের এখানে কত টাকা দিয়েছে, সেই সকল তথ্য আমরা তাদের কাছে সরবরাহ করব। এই সহযোগিতাটা যদি জনগণের কাছে জনসম্মুখে সেটা প্রকাশ করার প্রয়োজন হয়, আমরা সেটাও প্রকাশ করব, কিন্তু সেক্ষেত্রে তারা মানে আমাদেরকে যারা ফান্ড দিচ্ছে বা সহযোগিতা করছে, তারা যাতে রাজনৈতিক প্রতিহিংসার আর মানে ভিকটিম না হয়, সেটিও আসলে নিশ্চিত। এই আর্থিক সহযোগিতাটা কিভাবে আসে? তারা অ্যাপ্রোচ করে না? আপনাদের দিক থেকে কোনো অনুরোধ থাকে? আসলে কিভাবে ঘটে এটা? একটা হচ্ছে সাধারণ মানুষ তো বুঝে যে আসলে, বা আমাদের যারা সমর্থন করে, যে একটা রাজনৈতিক দল পরিচালনা করার জন্য তো অর্থ প্রয়োজন, একটা বড় কর্মসূচির জন্য অর্থ প্রয়োজন। তো সেই সময় হচ্ছে আমাদের একটা মাসিক চাঁদার ব্যবস্থা আছে, আমাদের সদস্যরা বা সমর্থকরা সেই চাঁদাটি দেয়। কত করে দেয়? আমরা যেমন আমাদের দলের শুরুতে আমরা হচ্ছে 5,000 টাকা করে একটা চাঁদা নিয়েছিলাম, যে প্রত্যেককেই সদস্য যারা আমাদের সেন্ট্রাল কমিটি তারা 5,000 করে চাঁদা দিবে, এবং মাসিক একটা চাঁদা ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন বড় কর্মসূচি যখন হয়, তখন আমরা বিভিন্ন আমাদের যারা সমর্থক রয়েছেন, আমাদের যারা সচ্ছল ব্যক্তি রয়েছেন সমাজে, তাদের কাছেও আমরা চাই যে আমাদের এই কর্মসূচির জন্য অর্থ প্রয়োজন, আপনারা যদি মনে করেন এই কর্মসূচিটা জনগণের পক্ষে, দেশের জন্য, তাহলে আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন।